আমাদের সমাজের মধ্যে এখন সংঘবদ্ধ হয়ে বিভিন্ন মসজিদে গিয়ে আমিন জোরে বলে, কথা ঠিক কিনা বলেন? আর আমরা মনে করি না থাকলে বুঝি এরকম করে। এরকম কিছু মানুষ আছে না নাই? আপনারা তো চাঁদপুরের মানুষ তাই না? আমারও বাড়ি কিন্তু জন্মসূত্রে আমি চাঁদপুরে, আপনাদের এলাকারই। কিন্তু আপনারা খোলসা মাছ চিনেন কিনা? এটা সিলেটে বুঝাইতে গেলে অনেক কষ্ট হয়, আপনাদেরকে কষ্ট হবে না। খোলসা মাছ যদি কোনো পুকুরে থাকে কতক্ষণ পর ফুটুস ফুটুস করে, কথা ঠিক কিনা বলেন? আর যদি কোনো এরকম ব্যাককল মার্কা যদি কিছু চাষি হয়, যাইয়া বলে মাল আছে রে, মাছ ঠাসা মাছ পুকুরের ভিতরে, কত লোকে চাইছে 50,000 টাকা, কয় 42-40,000 টাকাই দিব, খুব খুশি। এক খাড়ায় 10টা ফুটুস ফুটুস করছে, করার কারণে মহা খুশি হয়েছে। এবার মেশিন 2টা লাগাইছে, অনেক বড় পুকুর লাগানোর পর মাছ পাইছে 5,000 টাকা, তেলের খরচ গেছে 20,000 টাকা, লাভ না লস? এরকম বর্তমানে আমিন জোরে বলে ইউটিউবে নতুন নতুন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কোরআনের আয়াত নতুন নতুন প্রোডাক্ট দিচ্ছে, কথা ঠিক কিনা বলেন? বানিয়ে বানিয়ে আজ কোরআন তেলাওয়াত করে করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সহে এই ইসলামের মধ্যে একটা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে, কথা ঠিক কিনা বলেন? আবার এমন কিছু বক্তা আছে ওই মমতাজার আইয়ুব বাচ্চুর গান গাচ্ছে, আর আমাদের মতন কিছু যুবক আছে ওই বক্তাও নাচে শ্রোতাও নাচে, লাভ দিয়া হাল দিয়া জিকির করো যেমনে মাওলায় রাজি হয়, এরকম কুতুনি মার্কা জিকির আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিকির কোনটা। আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন নিশ্চয় আমি জিকির অবতীর্ণ করেছি, ওই জিকিরকে সংরক্ষণের দায়িত্ব আমি আমার আল্লাহর হাতে নিয়ে নিলাম। এই জিকির বলতে কোন জিকির? পৃথিবীর সকল মুফাসসিরিন বলেন এই জিকির বলতে কোরআন তেলাওয়াতকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহু আকবার। এজন্য সংঘবদ্ধভাবে যারাই আজ বিভিন্ন মসজিদে মসজিদে আমিন জোরে বলেন, আঙ্গুল টিপানি আছে না নাই? বিভিন্ন ধরনের এমন ভাবে ফাগায়, অনেক সময় একজনের পর আরেকজন ধরতে ধরতে সরাইতে সরাইতে মনে হয় যেন ওই বেচারা মসজিদ থেকে যদি বের হয়ে যায়, নামাজ বাদ দিয়ে হইলো ধরবে যে আগে পা চাপো, নামাজ মন চাই গুল্লা যাক। এরকম পার্টি আছে না নাই? এক ব্যাগ কলে গেছে খাসি কিনতে, বলবো বাজারে খাসি কিনলে কোন দেশে বলে রওনা, কোন আমাদের দেশে মনে হয় হাসলি বলে, তাই না? হাসলি। এখন সে 5 টাকা হাসলি বাঁচানোর জন্য খাসির গলার মধ্যে রশি বাঁধছে, এর ভিতরে বস্তার ভিতরে ঢুকাইছে যাতে করে বুঝে যান এটা কাঁঠাল বা অন্য কিছু কিনছে। বেচারা এরকম শুকনা বলে না চাঁদপুরের ভাষায়, বা এরকম যে কোনো একটা পাত্রের ভিতরে নিয়ে যাচ্ছে। বাড়িতে গেছে আর বউরে বলে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, আসছে নামা নামা আনছি তোর। এবার নামাইছে, নামার পরে দেখে কি বস্তা খুলছে আর দেখছে যে খাসি মরা। কয় কিও খাসি আনছেন, এত ফুর্তি আপনি, খাসি দিয়ে মরা? কয় খাসি মরলে মরুক, 5টি আর হাসলি তো বাঁচাইছি। এরকম আছে না নাই? আমাদের সমাজে এরকম মুসলমান আছে না নাই? আমরা এই ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করতে করতে নামাজের কথা এখন ভুলে গেছি, কথা ঠিক কিনা বলেন? গোল টুপি আর লম্বা টুপি নিয়ে ঝগড়া করি, উষা টুপি নিয়ে খাটো টুপি নিয়ে ঝগড়া করি, কথা ঠিক কিনা বলেন? 5 কুল্লি টুপি নিয়ে গোল টুপি নিয়ে ঝগড়া আর ঝগড়া। কয় ইমাম সাহেব কি ওলা দোয়াল্লিন পড়ছে না জোয়াল্লিন পড়ছে? কয় তোকে এই ঝগড়ার কারণে মসজিদ ছাড়ছি আজকে 1 মাস হয়েছে। এরকম পার্টি আছে না নাই? কওমি আসাব আপনি টুপি গোল পরেন কেন? আরে আল্লাহর আসমানও গোল, জমিনও গোল, পেটটাও তো গোল, এই জন্য টুপিও ভরি গোল। এটা হলো গোল টুপির দলিল। কওমি আসাব আপনি লম্বা টুপি পরেন কেন? কয় দেখেন না আল্লাহর গাছও লম্বা মাছও লম্বা, এই জন্য লম্বা টুপি পরি। এরকম বাংলা মিডিয়ামের দলিল আছে না নাই? বর্তমানে বাংলা মিডিয়াম দলিল চলছে। আবার কিছু দলিল আছে, কিছু বললেই পকেট থেকে বাইর করে বলে এই যে 20 রাকাত তারাবি নাই, 8 রাকাত, এই যে বুখারী শরীফের হাদিস। একটু পরপর এই যে পাইছি পাইছি, এই যে অমুক মাদানি দেখছেন, এই মাদানি সাহেবরা তো কোনোদিন আমাদের মতন মাহফিলে আসে না, জানে যার 1 টন নিচে পড়তো না, সব দিন পিঠের মধ্যে পড়বে, ঠিক কিনা বলেন? আজ তারা ইসালে সওয়াবের বিরুদ্ধে কথা বলে আমাদের সমাজের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে দিয়েছে। দেখুন, আমি ওই মুহাদ্দিস সাহেবের নাম বলবো না, তার সাথে আমি বহু ওয়াজ করেছি বিভিন্ন ময়দানে। তিনি গত বছর একটা মাহফিলে বাহবা পাওয়ার জন্য, কারণ এক ধরনের ওয়াজ করলে সুনাম হয় না, একটু ভিন্ন ধরনের ওয়াজ করতে হয়, ঠিক কিনা বলেন? কথার কথা মনে করেন ভারত দেওবন্দ থেকে পড়ে আসছে,
আসার পরে এলাকার মানুষ কেউ কোনো তালাকের মাসালার জন্য যায় না, ফরায়েজের জন্য যায় না, বেচারায় সংসার চালাইবে কিভাবে। উনি হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিছে, দাঁড়া আমার কাছে আসো না, আসবা দেখবা সবাই লাইন দিবে, এক সময় মিছিলও দিবা আমার পিছনে পিছনে। উনি বুদ্ধি বাইর করলো, এই একটা জানাজার নামাজে গেছে, যাওয়ার পরে বলতেছে জানাজার নামাজ আমি পড়াইতেছি, কিন্তু আপনারা এতদিন কবর দিছেন, মাইয়েতকে কোন দিকে দেয়? উত্তর দক্ষিণে না। এটা পুরা ভুল, আমি বহু গবেষণা করে দেখছি পূর্ব পশ্চিমে মাইয়েতকে রাখতে হবে। এই ঘোষণাটা দিছে, দেওয়ার পরে মারামারি শুরু হয়ে গেছে। একদলে বলতেছে আমাদের মিয়া সাহেব দেওবন্দ থেকে পড়ে আইছে, মিয়া সলিমউদ্দিন তুমি আপনাদের এলাকার নাম কি রায়শ্রী, এইসব মাদ্রাসা পড়ে তুমি ওনার সাথে যাও, দেখি না ওনারে কে কি করো দেখে ছাড়বো। এখন দে পূর্ব পশ্চিমে হুজুরে বলতেছে আমি এটা কোরআন হাদিসের দলিল দিতেছি। এক গ্রুপে বলতেছে এখন আগে মাইয়েতরে রাখ, এরপরে আমরা এটা নিয়ে বিচার করবো। এখন ওই গ্রুপে বলতেছে তাহলে রাখতে হবে পূর্ব পশ্চিমে। বেচারারা আর কি করবে, পূর্ব পশ্চিমে রাখার পরে থানায় গেছে, গন্ডগোলে হাসপাতালে কয়েকজন ভর্তি হয়েছে। এরকম জাতীয় মসজিদের খতিবের কাছে গেছে, সুপ্রিম কোর্ট আদালত সবকিছু করতে করতে মিডিয়া সব টিভি সেন্টার ওনার কাছে যে ভাই আপনি যে বলছেন এই পূর্ব পশ্চিমে মাইয়েতকে রাখা হবে, এটা কেন বলছেন? কারে মেয়ে আজকে 2 বছর হয়েছে এলাকায় আসছি পড়াশোনা করে, কেউ একটা মাসালার জন্য আসে না, বাড়িতে খালি মশামারি। এখন এই যে আপনারা আসছেন আমার পরিচিতি হয়েছে, বলেন না কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এরকম কিছু পার্টি আছে না আমাদের সমাজে, পরিস্থিতির জন্য নানান ধরনের নতুন নতুন ম্যাজিক বের করে এই শ্রোতাদেরকে ধরে রাখার জন্য যে যেভাবে পারে মাঠ দখল করার জন্য আজ ইসলামকে নিয়ে সিনিবিনি খেলছে। কথা ঠিক কিনা বলেন? আমি বলবো যারা আজ কোরআনকে নিয়ে সিনিবিনি খেলা হচ্ছে, যারা আমার নবীর শানের সালাতের বিরুদ্ধে কথা বলে, যারা আজ ইসহারে সওয়াবের বিরুদ্ধে কথা বলে, যারা আজ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিরক বিদআতের সাথে গা ভাসিয়ে দিয়ে আজ এই সরল মনা মানুষদের মাঝে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে, আমরা তাদেরকে উদাত্ত আহ্বান বলবো, যদি তোমাদের শক্তি থাকে, সাহস থাকে, ইলমের গুরুত্ব যদি তোমাদের বহাল থাকে, তাহলে আমাদের সাথে তোমরা বসো। আর না হয় কোনদিন এই শান্ত সমাজের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী প্রেমিকদের মাঝে এ ধরনের বিদ্বেষ ছড়িয়ে দিলে আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ইসালে সওয়াবের পক্ষে আর বিপক্ষে এখন একটা ষড়যন্ত্র চলছে। আমি আপনাদেরকে এই হাদিসটা, আমি গত কিছুদিন আগে একটা সিলেটের বড় বড় উলামায়ে কেরামের একটা সেমিনারে গিয়েছিলাম, সেখানে আমাকে সময় দিয়েছেন। আমি এই বিষয়ে একটা হাদিস নোট করেছিলাম, সেটা আপনাদের সামনে বলবো এই উদ্দেশ্যে আমাদের বর্তমান যে ইয়াং জেনারেশন রয়েছে তারা দেখা যায় ইসলাম নিয়ে কোন দিকে যাবে এখন তারা বেহাল অবস্থায় আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের হাদিস কিতাবুল আতিমার মধ্যে এসেছে বুখারী শরীফে। সেই হাদিসটা হচ্ছে আমাদের মাওলানা মুহিউদ্দিন আজহারী সাহেব কোথায়, হ্যাঁ উনি সেই হাদিসটা ভালোভাবে বুঝবেন, এছাড়া অন্যান্য উলামায়ে কেরামও বুঝবেন। আল্লাহ রাসূল বলেছেন আল মাইয়িতু ইউআযিবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, বুখারী শরীফের হাদিস। আমি অর্থটা বলছি, আপনারা একটু ঠান্ডা মাথায় যদি শুনেন, আমাকে একটু সময় দেন, ইনশাআল্লাহ আপনারাও প্রতিবাদ করতে পারবেন প্রত্যেকই ইনশাআল্লাহ। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার থেকে তোমরা যা জেনেছো অপরের কাছে পৌঁছিয়ে দাও। এজন্য ঈমানের দাবি হিসাবে জানিয়ে দিচ্ছি, আল মাইয়িতু, হাদিসের ইবারতের অর্থ বলছি, আল মাইয়িতু মৃত ব্যক্তি, মৃত ব্যক্তিকে ইউআযিবু ফি কবরিহি, তার কবরে আযাব দেওয়া হয় বিমা নিহা আলাইহি। নাহাইয়ানি শব্দের অর্থ হচ্ছে মাতম করে কান্না করা, বিলাপ করে কান্না করা। আমাদের দেশে সহজে আমরা বুঝি যে ও মা মা গো এরকম দেয় না, স্লোগানের মতন কান্না করে। জাহিলিয়াতের জামানায় একটা পার্টি ছিল, তাদেরকে বলা হতো কি নাফারুম মিনান নি, একটা দল ছিল, তারা কান্না করতো মাতম করে। তাদের জন্য 10 দিনের প্যাকেজ ছিল। আমাদের যেমন হজের প্যাকেজ আছে না, উমরা হজ 90,000 টাকা, যে যত পারে কমায়, কমিয়ে 3 মাইল 10 মাইল দূরে রাখে, এরকম পার্টি একটা আছে না নাই? এভাবে ব্যবসা করে। তেমনি ভাবে সেই যুগে এই ধরনের নানান ব্যবসা ছিল। একটা ব্যবসা ছিল মাতম পার্টি, 10 দিনের প্যাকেজ 2000 রিয়াল বা দিরহাম। এভাবে 5 দিনের, মা মারা গেছে, বাবা মারা গেছে, নিজেদের চোখে পানি আসে না, তখন ওই বাহিনীদেরকে এনে কি কান্না করাইতো।
চুলকানি উঠছে আমার, আপনি আমার শরীরে চুলকান। যেমন ও বসে আছে, আমি চুলকাই, হুজুর কেন চুলকাইতেছে? আর মিয়া অনেক চুলকাইতেছে আমার গায়ে, তো আপনার চুলকানি তো আপনি চুলকাইবেন, আমার চুলকান কে? ভুলে চুলকাইতেছি। এরকম পার্টি আছে না নাই? মা মরছে আমার কান্না করে ওই পার্টি। এরকম ওই জাহিলিয়াতের জামানায় এই ভেজাল ছিল। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আল মাইয়িতু ইউআযিবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তির কবরে আযাব বৃদ্ধি পাবে তার আপনজন যদি এরকম বুক চাপড়িয়ে বা বিলাপ করে, মাতম করে, কান্না করে। আর আমার ওই মুহাদ্দিস সাহেব হুজুর ব্যাখ্যা করেছেন, নাহাইয়ানি শব্দের অর্থ তিনি ব্যাখ্যা করেছেন জিয়াফত করা, মেহমানদারি করা। ইসালে সওয়াবের মাহফিল যদি কেউ মা বাবার নামে করে তাহলে ওই মৃত ব্যক্তির কবরে নাকি আযাব হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এ ধরনের গাঁজাখুরি অর্থ করে আজ আমাদের মুসলমানদের মাঝে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমি সে বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করতে চাচ্ছি না, শুধুমাত্র বিষয়ের উপর একটু নক করতে চাচ্ছি, যাতে করে আমাদের আহলে সুন্নাতুল জামাতের বাগানের মধ্যে যাতে কেউ এসে ঈমান চুরি না করতে পারে, ঠিক কিনা বলে? আমরা শুধু মুখেই যদি আকীদায়ে আহলে সুন্নাতুল জামাত হই, আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহকে আল্লাহর স্থানে, নবীকে নবীর স্থানে, মা বাবাকে মা বাবার স্থানে, পীর মাশায়েখকে পীরের স্থানে, স্ত্রী ছেলে সন্তানকে স্ত্রী ছেলে সন্তানকে, সব প্রত্যেক পরিবারের সদস্যকে যার যার স্থানে রাখতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটা হাদিস জানাবো বলছিলাম। সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি।